আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। হাজারো লক্ষ কোটি শুকরিয়া মহান সৃষ্টিকর্তার দরবারে বহুত প্রতীক্ষার পর আপনাদের অনেকের চাওয়া পাওয়া আমার 2.5 বছর বা 3 বছরের চেষ্টার পর অনেকদিন বলছি আজকে কালকে পরশু এরকম পরপর অনেকদিন বলার পর শেষ পর্যন্ত প্রদীপ বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার বইটি আমাদের হাতে চলে আসছে। এর জন্য সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। যারা আমাকে চিনেন বা জানেন এই সম্পর্কে একটু হলেও জানেন যে আলহামদুলিল্লাহ গতানুগতিক বা ধারাবাহিক কিছু আমি করি না। এই প্রদীপ বাংলা সাহিত্য এন্ড ইংলিশ লিটারেচার বাংলা সাহিত্যে সাথে যুক্ত আছে আমি রাশেদ রাজীব, সবাই চিনেন আলহামদুলিল্লাহ। আমার সাথে আমার যুক্ত আছে আমার এক ফ্রেন্ড শফিউল ইসলাম শফি, সাস থেকে পড়াশোনা করা, ইংলিশের বস, ইংরেজি সাহিত্য নিয়ে। এই প্রদীপ বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার বইটা অনেকবার বলছি আসবে আসবে, কিন্তু কাজ শেষ করতে পারিনি, শেষ পর্যন্ত চলে আসছে। বইটি কোনো গতানুগতিক বই না, বাজারে প্রচলিত অন্যান্য বইয়ের তুলনায় একটু ভিন্ন অঙ্গের বই। বইটার মধ্যে বাংলা সাহিত্য এবং ইংলিশ লিটারেচার দুইটা, বাংলা সাহিত্য এবং ইংলিশ কি লিটারেচার একটু ভিন্ন অঙ্গে করা আছে। তো কেমনে? প্রথম বৈশিষ্ট্য বইটার ক্ষেত্রে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের সমন্বয় করা। যেমন মনে করেন আমাদের বাংলা সাহিত্যের আদি কবিকে লুইপা, ইংরেজি সাহিত্যের আদি কবিকে ক্যাটমন, এরকম করে কি আছে সমন্বয় করে বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের সমন্বয় করে লেখা আছে। বাংলা সাহিত্যের প্রথমকে রোমান্টিক কবি, ইংরেজি সাহিত্যের প্রথম রোমান্টিক কবিকে, বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য মেঘনাদ মহাকাব্য, ইংরেজি সাহিত্যের প্রথম মহাকাব্য বিউলফ, এমন ভাবে দেওয়া আছে সবগুলাই। এছাড়াও যে কবি সাহিত্যিক ইংরেজি নাম যেগুলো আছে কঠিন, অনেকে উচ্চারণ করতে সমস্যা, ওগুলা কি করা আছে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে। ইংরেজি সাহিত্য অংশটি সাজেশনমূলক আকারে দেওয়া আছে। 46তম বিসিএস এ 8টা কোশ্চেন আছে এখান থেকে। বিগত কয়েকটা পরীক্ষা হয়েছে, ডিপ্লোমা লাইনে যারা আছেন পিজিসিবির প্রায় সবগুলো প্রশ্ন আছে এখান থেকে বাংলা ইংরেজি সাহিত্যের। বাংলা সাহিত্যে তো বলাই লাগে না, বাংলা সাহিত্যের যে কোনো পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে পুরো 11 জন থেকে। বিপিএসসি বা পিএসসি কর্তৃক নির্ধারিত 11 জন কবি সাহিত্যিক, সবগুলা কবি সাহিত্যিক পরিচিতি গল্পে গল্পে ছন্দে ছন্দে লেখা আছে। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব, এটা থেকে বেশি প্রশ্ন আসে। পঞ্চপাণ্ডব কারা? অবুজ বিশু, অবুজ বিশুকে থেকে অমিয় চক্রবর্তী, বিতে অবুজ, বুতে বুদ্ধদেব বসু, যতে জীবনানন্দ দাস, বিতে বিষ্ণুদেব, সদে সুধীন্দ্রনাথ দত্ত, এটা থেকে বেশি প্রশ্ন হয়। প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিতি গল্পে গল্পে ছন্দে ছন্দে লেখা আছে। জাস্ট আমি নমুনা হিসেবে একটা বলে যাচ্ছি। যেমন মনে করেন রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস কোনগুলা, একটা একটা যদি মুখস্থ করেন মনে থাকবে না। অনেকেই বিসিসি সিসিসি শর্টকাট মারে, শর্টকাটে যাবেন না। ছোট্ট করে একটা গল্প আছে আমাদের, গল্পটা শুনেন ইনশাআল্লাহ মনে থাকবে। রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসগুলো লেখা আছে এরকম: 4 অধ্যায়ের মালঞ্চ শেষ করে চতুরঙ্গ 2 বোন যোগাযোগ করতে বউ ঠাকুরানী হাটে গেল, কিন্তু পথে নৌকা ডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলাই রাজস্বী গুড়া সহ ঘরে বাইরে সকলের করুণা থেকে বঞ্চিত হয়ে গিয়ে চোখের বালিতে পরিণত হলো। এর বাইরে আর কি নাই, একটা উপন্যাস নাই। এরকম প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিতি গল্পে গল্পে দেওয়া আছে। আমি নমুনা হিসেবে একটা বলছি, আরেকটা বলে যাই। কাজী নজরুল ইসলামের নাটকের নাম। কাজী নজরুল ইসলামের 3 জন বান্ধবী ছিল, একজন নাম আলিয়া, মধুমালা এবং পুতুল। মনে করেন পুতুলের বিয়ে, আলিয়ার মধুমালা কেমন শাড়ি পরবে? সাদা শাড়ি নাকি ঝিলিমিলি? কোন কালারের? অবশ্যই কি ঝিলিমিলি রঙের। নাকি সাদা শাড়ি পরলে মানুষ কি বলবে? বলবে কি বিধবা। এর জন্য আমাদের গল্পে বলা হচ্ছে আলিয়া ও মধুমালা ঝিলিমিলি রঙের কাপড় পরে কি করে? পুতুলের বিয়েতে যায়। এগুলো কি আমাদের কাজী নজরুল ইসলামের নাটকের নাম। প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিতি এরকম কি আছে এখানে ছন্দে ছন্দে গল্পে গল্পে দেওয়া আছে। প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিতি আছে কোথায়? ওই যে প্রদীপ বাংলা সাহিত্য এন্ড ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে। ইংরেজি একটু কম পারি আর কি, আমি না, আমার বন্ধু ভালো পারে। তো এরকম কি কাজী নজরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ বলেন, জসিমউদ্দিন, সবগুলোই আছে।
মনে করেন মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম কোনগুলা? বলা হচ্ছে মাইকেল একটা মেয়েকে পছন্দ করতো, নাম ছিল তার কি, মেঘনাদ। ওই মেঘনাদকে বধ করার জন্য, তার প্রতি আকৃষ্ট করার জন্য তার একটা কাব্য ছিল তিলোত্তমা সম্ভব। ও বলতে, দেখেন স্বাভাবিকভাবে আমরা যদি কাউকে কোনো কিছুর প্রতি আকৃষ্ট করতে চাই, আমার প্রতি কোনটা দেখে আমি, আমার সবচেয়ে বেস্ট যেটা আছে ওইটা দেখেন। মাইকেল এই কাজ করছে। এর জন্য হচ্ছে নাকি মাইকেল মেঘনাদকে বধের জন্য তিলোত্তমা সম্ভব ও বজ্রঙ্গনা কাব্য শুনিয়ে আকৃষ্ট হয় নাই। পরে বলতে চলো তোমাকে আমি নাটক দেখাবো, নাটকের নামে, তার মানে কি নাটকের নামে কি মায়া কারণে শর্মিষ্ঠা পদ্মাবতী ও কৃষ্ণা কুমারীর কাছে যায়। কি জন্য? বুঝানোর জন্য। তার বান্ধবী ছিল চারটা, যে একটু মেঘনাথের বুঝানি তার পছন্দ করি। আর তখন যখন মেঘনাথের বুঝতে পারে তখন প্রহসন করে বলে, একে কি বলে সভ্যতা, বুড়শালিকের ঘাড়ের লোক। এগুলো কি আমাদের মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। এখানে আছে আমাদের মাইকেল মেঘনাথকে বধের জন্য, কারণ মেঘনাথ বধ এবং তিলোত্তমা সম্ভব বজ্রঙ্গনা, এগুলো কি কাব্য। কাব্য শুনি নাটকের নামে, পরে নাটক, নাটকের নামে কি মায়া কাননে, মায়া কানন শর্মিষ্ঠা পদ্মাবতী কৃষ্ণকুমারীর কাছে নিয়ে যায়, এগুলো কি নাটক। আর তখন প্রহসন করে বলে কি, একেই কি বলে সভ্যতা, বুড়শালিকের ঘাড়ের রোগ। এগুলা কি আমাদের মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্মের নাম। প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিত এরকম গল্পে গল্পে ছন্দে ছন্দে দেওয়া আছে। গতানুগতিক যেগুলো মুখস্থ এগুলো তো আছে। এছাড়া মনে করেন আপনি উপন্যাস পড়বেন, উপন্যাস কোনটা জানেন না তাহলে তো সমস্যা। উপন্যাসের সংজ্ঞা দেওয়া আছে ছোট্ট করে। আপনি কি ছোট গল্প পড়েন জানেন না, ছোট গল্পের সংজ্ঞা দেওয়া আছে, এগুলো পরিচিতি দেওয়া আছে একটু করে। এই প্রত্যেকটা কবি সাহিত্যিক পরিচিত গল্পে গল্পে ছন্দে ছন্দে দেওয়া আছে। আমরা এরকম ভাবে বলে ইনশাআল্লাহ পারবো। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এই বইয়ের প্রত্যেকটা ভিডিও ক্লাসের মানে কি অধ্যায়ের উপর ভিডিও ক্লাস দেওয়া থাকবে ইউটিউবে এবং ফেসবুকে। রাশেদ রাজিদ স্যার নামে একটা পেজ আছে, ওই পেজে কি আছে এই প্রত্যেকটা ক্লাসের অধ্যায়ের ভিডিও পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা এরকম ভাবে যদি পড়ে পারবো তো ইনশাআল্লাহ, নাকি? আচ্ছা 1 মিনিটে শেষ করতেছি, 1 মিনিট শুনেন। আরেকটা বিষয়, বেশি কথা বলবো না আজকে। এই যে প্রদীপ বাংলা এবং ইংরেজি সাহিত্য যে বইটা আছে, বইটা বর্তমানে বাজারে পাওয়া যাচ্ছে, দাম মাত্র 150 টাকা। বিস্তারিত জানার জন্য ওই যে বোর্ডে দেওয়া আছে নাম্বার যেটা আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন বা আমাকে এসএমএস করবেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।